দক্ষ শ্রমিকদের জন্য পরিচিত H-1B ভিসার বার্ষিক ফি $100,000 নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আমেরিকায় বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে $1 মিলিয়ন গোল্ড কার্ডের আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এসব ঘোষণা সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ সময় এস্তোনিয়ায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনায় ক্ষোভ জানিয়ে এটি বড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা জানান তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টিকটকের বিষয়ে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষ শ্রমিকদের কাজের জন্য পরিচিত জনপ্রিয় H-1B ভিসার বার্ষিক ফি বাড়িয়ে 100,000 করলেন তিনি। নামকরা সব প্রযুক্তি প্রতিষ্ঠান সহ প্রথম সারির বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান H-1B ভিসা প্রাপ্তরা। ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে এখন থেকে কর্মীদের এই ভিসার ফি বাবদ প্রতি বছর $100,000 গুনতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। বিদেশিদের কারণে ভালোভাবে লেখাপড়া করেও দেশের দক্ষ শ্রমিকরা ভালো কাজের সুযোগ পায় না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। People, they go to the best schools and they do great and they get great marks and then they're thrown out of the country. You're not allowed to stay. This way a corporation will be able, sort of like a signing bonus in baseball or football, a corporation will be able to get them to stay in the country. And এছাড়া $1 মিলিয়ন গোল্ড কার্ড দিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার নির্বাহী আদেশ দেন প্রেসিডেন্ট। বলেন, এর মাধ্যমে ভালো লোকজন আমেরিকায় আসবে, এই খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় হবে, যা দিয়ে কর ও ঋণের বোঝা কমবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় চায়নার কাছ থেকে টিকটক কেনার বিষয়ে অনুমোদন পাওয়া গেছে বলে দাবি করেন ট্রাম্প। আমেরিকার ভালো কিছু গ্রাহক ভিডিও শেয়ারিং অ্যাপটি কিনতে প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট। এছাড়া চায়নার প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান ট্রাম্প। I had a great call with President Xi, and as you know, he approved the TikTok deal. And we're in the process. We have some great investors, some of the biggest in the world, American investors, great people, and we look forward to getting that deal closed. এস্তোনিয়ায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি এটি পছন্দ করেননি। রাশিয়ার এমন আচরণ বিপদ তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি কেউ কাউকে দেখতে পারেন না বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না। Well, I don't love it. I don't love it when that happens. It could be big trouble. But I'll let you know later. They're going to brief me in about an hour. সরকারের অচল অবস্থা এড়াতে সিনেটে বিল পাশে ব্যর্থতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গে তার প্রশাসন আলোচনা অব্যাহত রাখবে। We'll continue to talk to the Democrats, but I think you could very well end up with a closed country for a period of time. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।